আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন, এই দোয়াই করি। কিছু কথা বলবো, কথাগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ধৈর্য সহকারে শুনবেন। কথাটা হলো বাপের বড় ছেলে হওয়ার প্রসঙ্গে। একটা মানুষ যখন বিয়ের পরে তার ঘরে প্রথম সন্তানটা ছেলে হয়, তো আমাদের সমাজে সেটা আনন্দের আর শেষ থাকে না। দাদা দাদি, নানা নানি, ফুফু, খালা, মামা মামি, আত্মীয় স্বজন সবাই তাকে অনেক আদর করে। কিন্তু এই আদরটা যে তার জন্য জীবনে কত কঠিন হয়ে আসে, সেটা বাস্তবতা যাদের জীবনে ঘটেছে সে বুঝতে পারে। বাবার বড় দলে যখন বড় হয়, বাবা আস্তে আস্তে সংসারের ভারটা তার কাঁধে দিয়ে দেয় এবং বলে, বাবা তুমি আস্তে আস্তে সংসারটা বুঝে নাও। যদি বড় কৃষক হয় তাহলে সমস্ত জমির হাল চাষ করা থেকে ধরে সব কিছু তার কাঁধে তুলে দেওয়া হয় এবং দেখা যায় সে ভোর রাতে উঠে কৃষকের কাজে জমিনে পড়ে আছে। আর ছোট ছোট ভাই বোনগুলা খেলাধুলা করতেছে, কেউ যদি লেখাপড়া করে স্কুল কলেজে যাচ্ছে। এইভাবে তার জিন্দিগি চলে। আর যদি বাবার বড় ছেলে আগেই লেখাপড়া শিখে শিক্ষিত হতে পারে, বড় কোনো চাকরি পায়, তাহলে বাবা তাকে বলে, বাবা তোমার উপরে কিন্তু আমার বাকি ছেলে মেয়েগুলার ভবিষ্যৎ নির্ভর করছে, তুমি সুন্দর করে তাদেরকে গড়ে তোলো, আমি তোমাকে যেভাবে গড়ে তুলেছি। দেখা গেলো এই বোঝা টানতে টানতে এক সময় আসে, বাবা তাকে বলে, তোমার বিয়ের বয়স হয়েছে, তোমাকে বিয়ে দিতে হবে। তখন তাকে বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে আবার তার ঘরে কিছু ছেলে মেয়ে হয়, সাথে সাথে অন্য ভাই বোনগুলো বড় হয়ে যায়। তখন এক সময় বাবা হয়তো বলে, বাবা সংসারটা অনেক বড় হয়ে গেছে, তুমি পৃথক হয়ে যাও। তো পৃথক করে দিলে দেখা যায় বাবা হয়তো তাকে আর এরকম সয় সম্পত্তি দেয় না, সে কষ্ট করেই চলতে হয়। যখন বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, যখন সকল সম্পত্তি ভাগবাটোরা করতে হয়, তখন ছোটরা বলে, তুমি আমাদের জন্য কি করেছো? কিছুই করোনি, আমরা আমাদের বাবার সম্পত্তি থেকে খেয়েছি। আসলে কথাটা কিন্তু সত্য না। ছোটরা কখনো বড় ভাইদের মূল্য দিতে পারবে না। যেরকম পৃথিবীতে মা বাবার কোনো বিকল্প নেই, মনে রাখবেন বড় ভাই যদি থাকে, বড় ভাইয়ের বিকল্প কেউ হয় না। কারণ বড় ভাই তখন মনে করে যে আমি মন উজাড় করে ছোট ভাই বোনদেরকে দিতে পারলেই বুঝি আমার মনে আনন্দ আসবে, এইভাবেই সে দিতে থাকে। কাজেই এগুলি নিয়ে দুঃখ করার কিছুই নাই, কারণ এটাই দুনিয়ার নিয়ম। তবে বড় ছেলেদের মনে একটা প্রফুল্ল থাকে যে আমি সবাইকে সুন্দরভাবে উপরে উঠাতে পেরেছি, উপরে তুলতে পেরেছি, ওরা নিজের পায়ে দাঁড়িয়েছে, এটাই তার সান্ত্বনা। মনে রাখবেন দুঃখ করার কিছু নেই।